আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 2 তারিখ বুধবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখবেন, নবীজির শিখানো সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি, যেই দোয়া পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। নবীজির শিখানো দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, জটিল কঠিন বড় গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় রাখবেন না। আপনার জীবনের অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, যত গুনাহ আছে, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ইবাদতের দ্বিতীয় বসন্ত চলতেছে, দ্বিতীয় শ্রেষ্ঠ মৌসুম চলতেছে। ইবাদতের 1 নাম্বার মৌসুম হলো পবিত্র মাহে রমাদান মাস। দ্বিতীয় নাম্বার মৌসুম হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা এই পবিত্র জিলহজ মাস প্রথম 10 রাত সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজরের কসম কেটেছেন, ভোরবেলার কসম কেটেছেন। 2 নম্বরে ওয়া লায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন 10 রাতের। মুফাসসিরিনে কেরাম বলেন, 10 রাত, এটা কোন 10 রাত? ও দুনিয়াবাসী জেনে নাও, এই 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জিলহজ মাসের প্রথম 10 রাত যেমন দামি, দিনটাও তেমন দামি। হাদিস থেকে শুনুন, সহিহুল জামে 1133 নম্বর হাদিস, আন জাবের আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাস চলতেছে আজকে 2 তারিখ বুধবার। ও প্রিয় মা বোনেরা আমার, আজকে বুধবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখবেন, মন থেকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পাঠ করুন। আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নিবেন নবীর তরিকা মতো। ওযুটা করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলেই আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে ও মা বোনেরা, জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। মনটা দিলটাকে নরম করে দেন আর পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যান। তারপরে সর্বপ্রথম
আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা আমাদের 70টি গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন, 70টি নেকি আমলনামায় দান করবেন, 70টি মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ একবার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আর একবার পড়ার সাথে সাথে দুইজন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা নবীজির কাছে বলে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন আর তিনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 7 বার পড়ব। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে তওবা, তওবাতুন নাসুহা, সর্বশ্রেষ্ঠ তওবাটা করে নিই। রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনি তো ক্ষমাশীল আল্লাহ। আমি এবং আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা সবাই আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জানা বেবিচার করেছি, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ আছে সব করেছি আল্লাহ। আমরা খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা আল্লাহ। আমরা লজ্জিত অনুতপ্ত আর গুনাহ করব না, আর ভুল করব না গো আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমরা শ্রেষ্ঠ তওবাটা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের দোয়াটি আমরা পড়ে নিই। আমার সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। এখন এমন একটি দোয়া পড়ব, যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদের মধ্যে আছেন, পেরেশানিতে আছেন, ঘরের মধ্যে অভাব অনটন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় রুজি, কামাই রুজিতে বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল বিপদ অভাব দূর করে দিবেন, রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবেন। আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাদেরকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি আমার সাথে পড়ুন, সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল
وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আরেকবার বলছি শুনুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, এবার এমন একটি দোয়া পড়ব নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এই দোয়াটি ইসমে আজম। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। দোয়াটি আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম, এবার আসুন আমরা মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। রব্বুল আলামিন, আজকে পবিত্র জিলহজ মাসের 2 তারিখ, আজকে বুধবার। রব্বুল আলামিন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়েছি, দোয়া দুরুদ পড়েছি, আমল করেছি, খাঁটি তওবা করে আপনার দরবারে মুনাজাতে হাত তুলে দিয়েছি। আল্লাহ, আমাদের প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, খাস করে আমরা পাপী তাপী গুনাহগার বান্দা। আল্লাহ, আমি পাপী গুনাহগার, আমার সাথে আমার মা বোনেরাও আল্লাহ পাপের জন্য, ক্ষমার জন্য হাত বাড়িয়েছে। আল্লাহ, আমার ভাইয়েরাও গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য বুক ভরা আশা নিয়ে আমরা সবাই হাত বাড়িয়েছি। আল্লাহ, জীবনে আমরা যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, সব পাপ থেকে মাফ চাই, ক্ষমা চাই, খাঁটি তওবা করতেছি। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা আপনি মাফ করে দেন, গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকের আমল, দোয়া, মুনাজাত, তওবা, দুরুদ সব ইবাদতের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের মা বাবা, আল্লাহ মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দেন, কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন। রব্বুল আলামিন, কবরে জান্নাতি নাজ নিয়ামত দ্বারা কবর ভরপুর করে দেন। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে
আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের প্রত্যেকে আমরা আশা নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদেরকে নেক হায়াত দান করে দেন আল্লাহ। ও মালিক রব্বুল আলামিন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, বিপদ মুসিবত দূর করে দেন, পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে ও মালিক আমাদের পরিবারের আয় রুজিতে বরকত দান করেন, বাবার আয় রুজিতে বরকত দান করেন, ভাইয়ের আয় রুজিতে বরকত দান করেন, স্বামীর আয় রুজিতে বরকত দান করেন, সন্তানের আয় রুজিতে বরকত দান করেন রব্বুল আলামিন। অনেক মা বোনেরাও আয় রুজি করে আল্লাহ, প্রত্যেক মা বোনকে আপনি রিজিকের মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে মোহাব্বত দান করেন, স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দেন আল্লাহ। সন্তানগুলাকে নেককার বানায়া দেন, যাদের সন্তান পড়াশোনা করে জেহান জাকাওয়াত বাড়ায়া দেন, নেককার সন্তান দান করেন রব্বুল আলামিন। আল্লাহ পরিবারে সুখ শান্তি নিয়ামত রিজিক দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। খাস করে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা আমাদের কাছে দোয়া চেয়েছে, ভাইয়ের জন্য, বাবার জন্য, স্বামী সন্তান পরিবারের জন্য দোয়া চেয়েছে, অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদের আখলাক সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতে আমাদেরকে কোথাও বেজ্জতি কইরেন না, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আল্লাহ। মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, পুরুষদেরকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের মনের নেক মাকসাদগুলা কবুল করেন, শয়তানের ধোঁকা কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলহজ মাসের 2 তারিখ বুধবার, যারা আজকের দোয়া মুনাজাত তাওবায় শরীক হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আজকের দোয়া তাওবা মুনাজাত সব আমল কবুল করে আমাদেরকে নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।